মুআজ্জাজ মুহতারাম মুকাররম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে বছরের এই প্রথম জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বর্তমানে 2026 সালের প্রথম জুমার সালাত আদায়ের জন্য এসেছি। সাথে সাথে গুরুত্বপূর্ণ মাস, সম্মানিত মাস, ইবাদতের মাস রজব মাসের ভেতরে আমরা আছি এবং এর সাথে সাথে বর্তমান যে পরিবেশগত অবস্থা, শীতের ভয়াবহ তীব্রতা অনুভব করছি। সার্বিকভাবে এই বিষয়গুলোকে সামনে রেখে আজকে এই জুমা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় এই শীতের মৌসুম এটা একটি আমল এবং ইবাদতের বসন্তকাল হিসাবে হাদিসের ভেতরে পাওয়া যায়। এই বিষয়গুলোকে নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা শুনব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নিয়ামত রাজি আমাদেরকে দিয়েছে। এই নিয়ামতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ ইচ্ছায় বান্দাকে দান করেছেন, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। এর মাঝে গুরুত্বপূর্ণ আল্লাহর কুদরতি একটি নিদর্শন এবং অনুগ্রহ আমাদের উপরে সময়ের পরিবর্তন। বিভিন্ন ভাবে কখনো দিন ছোট হয়ে যায়, কখনো আবার রাত ছোট করে দেন, একটার ভেতরে আর একটা আল্লাহ তাআলা ঢুকিয়ে দেন। এটা আল্লাহ তাআলার বিশেষ এক কুদরতি নিদর্শন। একজন মানুষ এগুলো যখন দেখবেন, এখান থেকে মহান মালিকের সেই নিদর্শনগুলোকে সামনে রেখে সিজদায় লুটিয়ে পড়বেন যে এটা পৃথিবীর কোন শক্তির পক্ষে সম্ভব নয়। এটা যিনি নিয়ন্ত্রণ করছেন তিনি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, तमाम কুল কায়নাতের সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে নিয়ন্ত্রণ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন এলাকার জন্য বিভিন্ন ঋতু দিয়েছে। আমরা যে জায়গাটায় বসবাস করছি, যে অবস্থানে আছি, আমাদের ভেতরেও ঋতুর কিছু পরিবর্তন হয়। এর মাঝে উল্লেখযোগ্যভাবে বিশেষভাবে আমরা শীত এবং গ্রীষ্ম এই দুটো বিষয়কে আমরা বিশেষভাবে দেখতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে চমৎকার কিছু আলোচনা কুরআনে মাজিদের ভিতরে আল্লাহ তাআলা করেছেন। হাদিসের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে দিয়েছেন। সবকিছুর মূল হলো এখান থেকে মহান মালিক সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যাতে আমরা চিনতে পারি এবং তিনি যে আমাদের কাছে হক রাখেন, অধিকার রাখেন, তার যে অধিকারগুলো এগুলো যাতে আমরা সুন্দরভাবে সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কুরাইশের ভেতরে রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, এখানেও দুটি ঋতু নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। কুরাইশদের সেই অবস্থা, তাদের ব্যবসায়িক পরিস্থিতি এবং তারা যে সিরিয়া, শাম, ইয়ামান সমস্ত জায়গাগুলোতে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন, এগুলো কিভাবে করত, কোন অবস্থায় করত, এই আলোচনার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌলিকভাবে এখানেও সেই শীতের কথা এখানে আলোচনায় এনেছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বিভিন্ন ভাবে সুযোগ করে দেন। আমরা অনেক সময় অভিযোগ করি, অনেক সময় কষ্টের কথা বলি, হ্যাঁ এটা তো ঠিক আছে, কিন্তু এর সাথে সাথে আল্লাহ তাআলার যে রহমত আছে, অনুগ্রহ আছে, করুণা আছে, এর মাঝেও আল্লাহ তাআলা অনেক কিছু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এই বিষয়গুলো আমাদেরকে সামনে রাখতে হবে প্রিয় ভাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যদি আমরা এই বিষয়গুলো দেখতে চাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে উল্লেখ করেছেন। এখান থেকে আমরা আমাদের নিজেদের আমলগুলো যাতে সুন্দর হয়, আল্লাহর কাছে আমরা আসামি না হই, আযাব থেকে বাঁচতে পারি, একটু দৃষ্টিকোণ পরিবর্তন করে আমরা এই শিক্ষাগুলো এখান থেকে নিতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন, ইশতাকাতিন নার ইলা রাব্বিহা, জাহান্নামের আগুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অভিযোগ করছে যে এত বেশি পরিমাণ আল্লাহ উত্তপ্ত হয়েছে, এত বেশি পরিমাণ আগুনের তীব্রতা আমি সহ্য করতে পারছি না। সহিহ হাদিসের ভিতরে বর্ণনাগুলো আছে এবং সাথে সাথে বিস্তারিত কিছু ব্যাখ্যাও আছে।
তো জাহান্নামের এই আবেদন, এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জাহান্নাম করছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মৌলিক সংক্ষেপে যে বিষয়টি, এটা হলো আল্লাহ তাআলা তখন তাকে দুটি নিঃশ্বাস নেওয়ার অনুমতি প্রদান করেছে। নাফাসুন ফিস সাইফ ওয়া নাফাসুন ফিস শিতা। একটা হলো গ্রীষ্মকালে সে তার একটা নিঃশ্বাস গ্রহণ করে, আবার এই শীতকালীন এই সময় একটা নিঃশ্বাস গ্রহণ করে। এর মাধ্যমে জাগতিক পরিবর্তনগুলোর যে বিষয়গুলো আমরা দেখি, এখান থেকে এই পৃথিবীর মাঝে কিছু পরিবর্তন আমরা দেখতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে যে শাস্তিগুলো দিবেন, এটা অনেকগুলো ধরন আছে, অনেকগুলো স্তর আছে। এর মাঝে শুধুমাত্র আগুনের মাধ্যমে বা উত্তাপ দিয়ে যে পড়বেন এমনটা নয়। সেখানে একটা স্তর আছে জামহারির। এই অংশটা সম্পূর্ণভাবে এত পরিমাণ ঠান্ডা, এই ঠান্ডার মাধ্যমেও জাহান্নামীদেরকে অনেক বড় শাস্তি দেওয়া হবে। তো যখন প্রচন্ড উত্তাপ হয়ে যায় তখন একটি নিঃশ্বাস নেয়, এই নিঃশ্বাসের মাধ্যমে ওই জাহান্নামের অংশটা পুরাটা একেবারে বরফ হয়ে যায়। আবার এভাবে কিছুদিন থাকার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার যখন অনুমতি দেয়, অনুমতির পরে আবার নিঃশ্বাসের মাধ্যমে এটা আবার উত্তপ্ত হয়ে যায়, গরম হয়ে যায়। তো এটা একটা মৌলিক হাদিস, সহিহ হাদিসের মূল একটা অংশ। এর অনেকগুলো ব্যাখ্যা আছে, বৈজ্ঞানিক কিছু ব্যাখ্যাও এখানে আছে। কিন্তু প্রিয় ভাই, এখানে আমাদের শিক্ষার যে মূল অংশটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদেরকে যে শাস্তি দেওয়া হবে, এটা আমরা এখান থেকে দেখতে পাই। এবং জাহান্নামের ভেতরে জাহান্নামীদের যে আত্মচিৎকার গুলো, এবং জাহান্নাম নিজেও তার শাস্তিতে কষ্ট পাচ্ছে, এত পরিমাণ কষ্ট সেখানে হবে, এই বিষয়টাও আমরা এখান থেকে দেখতে পাই। সাথে সাথে কোরআনে মাজিদের যে শিক্ষাগুলো এখান থেকে আমরা গ্রহণ করতে পারি, যে এই জাহান্নামে কারা যাচ্ছেন, কি অপরাধের কারণে যাচ্ছে, এবং এই অপরাধ থেকে কিভাবে বাঁচবে, সতর্কবাণীগুলো, সতর্কবার্তাগুলো আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এখান থেকে প্রিয় ভাই, আমরা শিক্ষার মৌলিক যে অংশটুকু গ্রহণ করতে পারি বিশেষভাবে, এটা হলো জাহান্নাম এটা সত্য, জাহান্নামের আযাব সত্য, এবং ওখানে কিছু মানুষ তাদের নিজ অপরাধের কারণে যাবে, এটাও সত্য, এবং তার আত্মচিৎকার করবে, নিজেরা কোনোভাবে এটা সহ্য করতে পারবে না, এটাও সত্য। এখান থেকে বাঁচার যে বিষয়, এই মাধ্যমগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাহলে এই জাহান্নামের আলোচনা, এবং বিশেষ করে তার একটি নিঃশ্বাস গ্রহণের মাধ্যমে পৃথিবীর মাঝে ভয়াবহ ধরনের এই শীত তীব্রতা, এগুলোর একটা প্রভাব চলে আসে, এই বিষয়গুলো সহিহ হাদিসের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও অনেকগুলো বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মর্মে জানিয়ে দিয়েছেন। তো সামগ্রিক বিষয়গুলোকে সামনে রেখে এই শীতকাল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দার জন্য অনেকগুলো উপদেশ, অনেকগুলো শিক্ষা সামনে নিয়ে আসে, এবং এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগানো, এই ব্যাপারে উৎসাহ দেওয়া। এবং সাথে সাথে এখানে বেশ কিছু অসুস্থতার বিষয় অনেক সময় চলে আসে। ঠান্ডাজনিত বিভিন্ন ধরনের রোগ বালাই, বিমারি, বিভিন্ন ধরনের জ্বর, বিশেষ করে বার্ধক্যে যারা আছেন, শিশু যারা আছে, এদের জন্য ভয়াবহ ধরনের কিছু শীতকালীন কিছু রোগ বালাই, বিমারি, এগুলো চলে আসে। তো এখান থেকেও আমরা আমাদের সতর্কতার যে জায়গাটা, এটা অবশ্যই গ্রহণ করা, এবং সাথে সাথে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুস্থতার নিয়ামত প্রার্থনা করা, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি দায়িত্ব, আরেকটি নির্দেশনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মর্মে হাদিসের ভেতর উল্লেখ করেন যে দুটি এমন গুরুত্বপূর্ণ নিয়ামত আছে যেটা বান্দাদেরকে আল্লাহ বিশেষভাবে দান করেছেন। মাগবুনুন, অধিকাংশ মানুষ এর মাঝে তারা আছে কিন্তু তারা বুঝতে পারছে না। কিন্তু যখন এই নিয়ামতটা হাতছাড়া হয়ে যায়, তখন মানুষ চিৎকার শুরু করে দেয়, হাহাকার করে। এর মাঝে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুটি বিশেষ নিয়ামতের কথা উল্লেখ করলেন, এর মাঝে একটি হলো আস-সিহ্হা, দ্বিতীয়টি হলো আল-ফারাগ। একটি হলো বান্দার সুস্থতার নিয়ামত, সিহহাত ও আফিয়াতের নিয়ামত। বান্দা যখন সুস্থ থাকেন তখন অনেক সময় নিজে অনুভব করতে পারেন না যে কত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রেখেছে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ তাআলা আমাদেরকে বড় আপন করে বলছেন, দেখো বান্দা, আমি তোমাদেরকে এত পরিমাণ নিয়ামত দিয়ে রেখেছি, একটা একটা করে যদি গণনা শুরু করো, কখনো গণনা করে তোমরা শেষ করতে পারবে না। লা তুহসুহা। আল্লাহ তাআলা আরো বলছেন, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, মাঝে মাঝে নিজের দিকে একটু তাকাবে। অনেক সময় আল্লাহর উপরে অনেক অভিযোগ তোমরা করো, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, অনেক সময় অভিযোগ অনুযোগ অনেক কিছু, যে এত কষ্ট, এত পেরেশানি, আল্লাহ আমাকে শুধু পরীক্ষা নিচ্ছেন। না,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নিয়ামত যে দিয়ে রেখেছেন আল্লাহ দেখতে বলছেন, আপনি ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের ভিতরে একটু তাকাও, তোমাকে চলার জন্য সেই শক্তি দেওয়া হয়েছে, তোমাকে সুস্থতা দেওয়া হয়েছে, তোমাকে চোখ দেওয়া হয়েছে, কান দেওয়া হয়েছে, তোমার শরীরের ভেতরে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো দেওয়া হয়েছে, তোমাকে অন্ধ বানানো হয়নি, কানা বানানো হয়নি, লোলা বানানো হয়নি, পোড়া বানানো হয়নি, বড় বড় জটিল রোগ দিয়ে পরীক্ষা নেওয়া হয়নি। আল্লাহর সুস্থতার নিয়ামতের মাঝে ভাঞ্জা তুমি আছো। হয়তো কোনো একদিকে তোমার একটু পেরেশানি, আর আল্লাহর উপরে অভিযোগ করে বসলে আল্লাহর কৃতজ্ঞতা তুমি আদায় করো। আল্লাহ তাআলা আরো বলছেন, দেখো সত্যিকার অর্থে আল্লাহর কৃতজ্ঞতা বান্দা খুব কমই আদায় করতে জানে। কম সংখ্যক মানুষ আছে যারা সত্যিকার অর্থে মহান রবের কৃতজ্ঞতা আদায় করে। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, খুব অল্প সংখ্যক মানুষ আল্লাহ তাআলার ইবাদত সত্যিকার অর্থে আদায় করতে পারে। তো আমাদেরকে চেষ্টা করা উচিত প্রিয় ভাই, এই যে সুস্থতার বিশাল এক মহান নিয়ামত মহান মালিক আমাদেরকে দিয়েছে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে, শুকরিয়া আদায় করে। কোন এক সাইডে একটু পেরেশানি আছে, পৃথিবীতে এমন একজন মানুষ খুঁজে কেউ বের করতে পারবে না যার কোনো ধরনের কোনো পেরেশানি নেই, কোনো সমস্যা নেই, কোনো ধরনের কোনো দুশ্চিন্তা নেই। এমন একজন মানুষ, সুস্থ মানুষ কেউ বের করতে পারবেন না। সবারই কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো পেরেশানি অবশ্যই আছে। কারো হয়তো আর্থিকভাবে পেরেশানি, কারো হয়তো শারীরিক অসুস্থতার পেরেশানি, কারো হয়তো ব্যবসায়িক ভাবে, কারো হয়তো পারিবারিক ভাবে, কারো হয়তো বিবি সংক্রান্ত, কারো হয়তো সন্তান সংক্রান্ত, কারো হয়তো আত্মীয় স্বজন সংক্রান্ত, শত্রুতা সংক্রান্ত, বিভিন্ন পেরেশানি কোনো না কোনো ভাবে আমাদের কাছে থাকে। একেবারে পেরেশানি মুক্ত জীবন যেটা প্রিয় ভাই, সেটা হলো জান্নাতের জীবন। ওই জীবন অর্জন করার জন্য আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূল নির্দেশ দিয়েছেন। তাহলে এই সময়টায় অসুস্থতাকালীন বিভিন্ন রোগ বালাই বিমারি এগুলো অনেক সময় চলে আসতে পারে। তো এই জায়গায় সতর্কতা অবলম্বন করা এবং এখন যে আমরা সুস্থ আছি এজন্য মহান মালিকের শুকরিয়া আদায় করা। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, অনেক মানুষ এমন যারা অকৃতজ্ঞ বান্দা, অধিকাংশ বান্দাদের ভিতরে আল্লাহ তাআলা অনেক নিয়ামত পাওয়ার পরেও অকৃতজ্ঞতা কাজ করে, এখান থেকে বের হয়ে আসে। তো এই সময়ে শীতকালীন বিভিন্ন ধরনের অসুস্থতা বিমারি এগুলো আসতে পারে। সতর্ক থাকা, সচেতন থাকা, বিশেষ করে বাচ্চারা যারা আছে এবং মুরব্বীরা, বয়স্ক বয়োবৃদ্ধ যারা আছেন তাদের দিকে যত্নবান হওয়া, তাদের কি প্রয়োজন, যারা তাদের আত্মীয় স্বজন কাছের প্রতিবেশী তারা তাদের যত্ন নেওয়া বা খোঁজ খবর নেওয়া, এটাও আমাদের এই সময়ের গুরুত্বপূর্ণ একটি দায়িত্বের ভেতরে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময় আমাদেরকে এই দায়িত্বগুলো দিয়েছেন, এর মাধ্যমে মহান মালিককে কাছে পাওয়া, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা আমাদের সুবর্ণ এক সুযোগ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। তো কোরআন এবং সুন্নাহ থেকে আমরা এই বিষয়গুলো যদি দেখি, আল্লাহ তাআলা শীতকালীন এই অবস্থার বর্ণনাগুলো কোরআনে মাজিদেও আমাদেরকে শুনিয়েছেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বিভিন্ন ঘটনার মাধ্যমে আমাদেরকে এই বিষয়গুলো জানিয়েছেন যে আমাদের করণীয়, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য এগুলো কি হতে পারে, কি ধরনের কাজ আমরা করতে পারি, এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাহলে এই শীতকালীন এই জায়গা থেকে আমাদের শিক্ষার একটা জায়গা, আমরা জান্নাতি আমল যেগুলো আছে এগুলো করার জন্য চেষ্টা করব এবং জাহান্নাম যেহেতু এই সময়ে ভিন্নভাবে উত্তাপ গ্রহণ করে, নিঃশ্বাস নেয়ার একটা বিশেষ অনুমতি দান করে আল্লাহ তাআলা, তো আমাদের কোনো আমলের কারণে, বদ আমল যেগুলো আছে এর কারণে আমরা জাহান্নামের আসামি যেন হয়ে না যাই, আমাদেরকে খুব বেশি পরিমাণে জান্নাতের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করতে হবে। আমরা এই সময়ে গুরুত্বপূর্ণ একটা সময় অতিবাহিত করছি। একটা হলো 2026 সাল জানুয়ারি মাস, প্রথম জুমার দিন। পুরো বছরের একটি প্ল্যান কর্মসূচি আমরা গ্রহণ করতে পারি যে কিভাবে আমার বছরটাকে আমি সাজাবো। এবং আজকের এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং আমাদের সার্বিক কল্যাণ এবং মঙ্গলের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, দোয়া কবুলের মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াগুলো কবুল করে নেবেন। এই যে দীর্ঘ এক সময় আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই সময়গুলো সঠিকভাবে কাজে লাগিয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। শীত এসেছে, অনেক কষ্ট হচ্ছে, হাড় কাঁপানো শীত, এটা তো একটা আমাদের অবস্থা, কিন্তু এর ভেতর থেকেই মহান মালিককে আমাদের এই কম্বলের উষ্ণতা ছেড়ে দিয়ে মহান মালিকের জন্য যদি আমরা একটু রাত্রিকালীন দাঁড়াতে পারি, এই সময় একটু যদি দোয়া করতে পারি, এই দোয়াটা এত দ্রুত আল্লাহ কবুল করবেন, কারণ কষ্ট বেশি, আল্লাহ তাআলা এর পুরস্কারটাও বেশি করে দিবেন।
এই শীতের মাঝে উঠে নামাজ পড়া, কষ্ট করা, এটা অনেক বেশি কষ্টের কাজ। কিন্তু এই কষ্টটা যখন সঠিকভাবে মূল্যায়ন করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কম্বলের উষ্ণতা, এই গরম থেকে আমরা বের হয়ে যখন ঠান্ডা পানির মাধ্যমে ওযু করলাম, সালাত আদায় করলাম, আল্লাহর কাছে কান্নাকাটি করলাম, অনাচারি করলাম, এটার মাধ্যমে আমরা অনেক বেশি কিছু পুরস্কার আল্লাহ থেকে নিতে পারি। তো এটা আমাদের জন্য এই সময় গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুস্থতাকালীন এই সময়টাকে নিয়ামত হিসেবে উল্লেখ করেছেন, এবং মানুষ যে এই নিয়ামতের ভেতরে থাকা অবস্থায় তিনি নিজেও ভুলে যান যে তিনি সুস্থতায় আছেন, এটাও আল্লাহ রাসূল স্মরণ করিয়ে দিলেন। তো আমরা সুস্থ আছি আলহামদুলিল্লাহ। কত ভাইয়ের কত ধরনের যে পেরেশানি, প্রিয় ভাই, কত মানুষ এই মুহূর্তে আইসিইউতে আছেন, কত মানুষ হাসপাতালে মাসের পর মাস আছেন, কত মানুষ কতভাবে পেরেশানিতে আছেন, আত্মগোপনে আছেন, লুকিয়ে আছেন, বিভিন্ন ভাবে কত কষ্টে কত মানুষ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। তো বছরের এই শুরুতে আল্লাহর নিয়ামত গুলোকে একটু সুন্দরভাবে স্মরণ করা, যে আল্লাহ আমি এর উপযুক্ত ছিলাম না, মোটেও ছিলাম না, আদৌ এর উপযুক্ত আমি ছিলাম না, এখনো নই। আল্লাহ আপনি তো অনুগ্রহ করে, মেহেরবানি করে এই নিয়ামত গুলো আপনি আমাকে দিয়েছেন মহান মালিক। কোনোভাবেই এর উপযুক্ততা আমার নেই। আপনার ওই গোলাম আমি হতে পারি না যে আপনার ইবাদত আমি করছি, স্বচ্ছভাবে সুন্দরভাবে যে ইবাদত আপনি চাচ্ছেন এটা আমি আপনার জন্য উপহার হিসেবে দিচ্ছি, এমনটা তো আমার থেকে হয় না আল্লাহ। তারপরেও আপনি অনুগ্রহ করে এত কিছু আমাকে দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, মহান মালিকের শুকরিয়া, কৃতজ্ঞতা এটা আদায় করার বোধ আমাদের ভিতরে যাতে তৈরি হয়। বছরের এই শুরুর সময় পুরো বছরের একটি প্ল্যান, আল্লাহ যাতে এই নিয়ামত গুলো আমাদের জন্য বাড়িয়ে দেন। যখনই শুকরিয়া আদায় করবো তখনই তো আল্লাহ বাড়িয়ে দেবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তুমি নিয়ামত গুলো শুকরিয়া আদায় করবে তো নিয়ামত বাড়িয়ে দেবে। তাহলে এখন আল্লাহ শারীরিক যে নিয়ামত গুলো দিয়েছে, শারীরিক নিয়ামতের সুস্থতা শারীরিক ইবাদতের মাধ্যমে আমাদেরকে আদায় করতে হবে। এতদিন সালাত পড়তাম না, কিংবা পড়তাম অমনোযোগী ছিলাম, পরিপূর্ণভাবে পড়তাম না, তো আজকে থেকে নিয়াত করে নেই যে আজকের পর থেকে ইনশাআল্লাহ, যেহেতু নতুন বছর, এই নতুন বছরের শুভেচ্ছা, শুভকামনা, সার্বিক কল্যাণ আল্লাহর কাছে চাচ্ছি, তো এই চাওয়ার ভিতরেও আমার ব্যক্তিগত কিছু নিয়ত থাকতে হবে যে আল্লাহ এই কাজগুলো গত বছরে আমার ছিল না, আমি নিয়ত করে ফেললাম, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, আমাকে ঈমানি শক্তি বাড়িয়ে দেন, যাতে এই বিষয়গুলো সুন্দরভাবে আমি আদায় করতে পারি। আল্লাহর সাথে এমন একটা ওয়াদাবদ্ধ হয়ে যাবে, আল্লাহর সাথে এমন ভাবে আমাদের এই কথাগুলো বলা, যাতে আল্লাহ থেকে এই নিয়ামতগুলো আমরা গ্রহণ করে নিতে পারি। তো সালাত পড়তাম না, সালাতগুলো সুন্দরভাবে আদায়, অন্য অন্য ইবাদতের ভিতরে পড়তাম কিন্তু হয়তো পরিপূর্ণভাবে হতো না, কিংবা আংশিক হতো। তো এখন এগুলোকে পূর্ণাঙ্গভাবে করার জন্য মহান মালিকের সামনে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে সাহায্য চেয়ে, আল্লাহর কাছে তৌফিক চেয়ে, পারঙ্গমতা চেয়ে আল্লাহর কাছ থেকে এই বিষয়গুলোকে ফয়সালা করা, এটা হলো সুন্দর যারা জীবন যাপন করতে চান, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরিপূর্ণভাবে মেনে আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই, আমাদের জন্য এটা করণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতার কথা বললেন, এবং আল ফারাগ, তোমার যখন অবসর সময় আছে, এই অবসর সময় মানুষের সব সময় থাকে না। ব্যস্ততা এমন ভাবে আল্লাহ তাআলা তৈরি করে দেন অনেক সময় যে খাবারের সময়ও নেই, ইবাদতের সময়ও নেই, প্রচন্ড পরিমাণ ব্যস্ততার ভিতরে আছে। তো এখন অনেকে আমরা ফিরে আছি, রিটায়ার্ড আছি, অনেকে তেমন কাজ নেই। তো আমাদের দায়িত্ব হলো এই সময়টা পুরাটা যাতে আল্লাহর নৈকট্য অর্জন করার যাবতীয় আমলগুলো কোনো না কোনো ভাবে আমার ভেতর থেকে যাতে এটা তৈরি হয়, এটা আমলগুলো আমরা করতে পারি। আল্লাহ রাসূল এই জায়গায় আমাদেরকে উৎসাহ দিয়েছেন যে তোমরা এই বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখবে, তোমাদের যখন ফ্রি সময় আছে, অবসর সময় আছে, এই সময়টা যাতে ইবাদতের মাঝে সুন্দরভাবে এটা কাটে, এজন্য তোমরা চেষ্টা। তাহলে এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা এই শীতকালীন সময়টা যে আমরা অতিবাহিত করছি, এর যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো আমরা সামনে রেখে, এই বৈশিষ্ট্যগুলো ধারণ করে এর ভেতর থেকে আমার দুনিয়া এবং আখিরাতের কল্যাণের কি কি আছে, এগুলোকে খুঁজে খুঁজে বের করে জীবনের সাথে এগুলোকে মানিয়ে নেওয়া। তাহলে শীতকালীন এই সময়ে এর ভিন্ন কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, এর মাধ্যমে আল্লাহ নিয়ামতের বহিঃপ্রকাশ ঘটায়। আমরা যদি দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিন আছে, এই দিনটাকে একেবারে ছোট করে দিয়েছে, এটা আল্লাহ তাআলার বিশেষ এক কুদরত। আবার রাতটাকে যদি আমরা দেখি, রাতটাকে আল্লাহ তাআলা অনেক দীর্ঘ করে দিয়েছে। স্বাভাবিক ঘুম, আমরা পূর্ণাঙ্গ ঘুমের পরেও আগে পরে বেশ কিছু সময় আমাদের জন্য এই রাতের ভিতরে, এই সময়ে এটা আমাদের জন্য থাকে। ঘুমাতে ঘুমাতে দেখা যায় যে পিঠ ব্যথা হয়ে যায়, অস্থির এদিক সেদিক করে। আল্লাহ তাআলা এত দীর্ঘ একটা সময় দিয়েছেন এমনিতেই না, এর পিছনেও আল্লাহ তাআলার রহস্য রয়েছে, হিকমা রয়েছে। একজন
অনুসন্ধানী বান্দা যিনি আছেন, যে আসলে আল্লাহ তাআলা কি চান। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, অনর্থক তো আল্লাহ এটা দেননি আমাদের জন্য। এর মাঝে আমাদের জন্য শিক্ষা রয়েছে, করণীয় রয়েছে, কাজ দিয়েছেন আল্লাহ, সেই কাজটাকে আদায় করা। তাহলে এই শীতকালীন সময়ের যে বৈশিষ্ট্যগুলো, এটাকে যে বসন্তকাল বলা হচ্ছে, এটা হাদিসের শব্দ। কেন? এর পিছনে একজন মুমিন বান্দার কি কি কাজ রয়েছে, আল্লাহ তাআলার একজন নৈকট্যপ্রাপ্ত বান্দী যারা রয়েছেন তাদের কি কি কাজ, দায়িত্ব রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো আমাদেরকে দিচ্ছেন। আমরা হাদিস থেকে যদি এটা দেখি, হাদিসে এই সময়টাকে ঋতুরাজ বসন্ত হিসাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আশ-শিতা রাবিউল মুমিন, মুমিনরা এই সময়টাকে অনার্থক কাটাবে না, এই সময়টাকে এমনিতেই ছেড়ে দিবে না। এটা তার জন্য একটা ইবাদতের মৌলিক বসন্ত। এই ঋতুরাজকে সে আন্তরিকভাবে ইবাদতের মাধ্যমে গ্রহণ করবে। এটা হলো মুমিনের দায়িত্ব। এই সময়ের ইবাদত গুলোর ব্যাপারে আমরা যদি আমাদের পূর্ববর্তী যারা রয়েছেন সালাফ, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তাদের দৃষ্টিকোণ এবং তাদের বক্তব্যগুলো যদি আমরা দেখি, তারা চমৎকার চমৎকার মন্তব্য করেছেন, গুরুত্বপূর্ণ আমল এই সময়গুলোতে করেছেন। তো তারা তো আমাদের জন্য অনুসরণীয়। তারা কিভাবে এগুলোর মন্তব্য করেছেন এটাও আমাদের জানা এবং এর মাধ্যমে আমলের দিকে উৎসাহিত হওয়া এবং ঈমানকে বৃদ্ধি করা, এটা আমাদের গুরুত্বপূর্ণ আরেকটি দায়িত্ব। আমরা যদি এক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু আনহুর উক্তিটা দেখি, তিনি এই সময়টাকে ভিন্নভাবে গনিমত হিসেবে উল্লেখ করেছেন, যে যুদ্ধলব্ধ যে মাল গনিমত আল্লাহ তাআলা দিয়েছেন, আমার উপযুক্ততা ছাড়াও, আমার চাওয়া ছাড়াই আল্লাহ তাআলা আমাকে এই নিয়ামতগুলো দিয়েছেন, তিনি এটাকে একদম স্পষ্ট গনিমত হিসেবে এই শব্দে তিনি উল্লেখ করেছেন। আমরা যদি এক্ষেত্রে সাহাবায়ে কেরাম তাদের বক্তব্যগুলো দেখি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখনই শীতকাল শুরু হতো, তিনি মারহাবান এটাকে সুন্দরভাবে অভিবাদন জানাতেন এবং তার ইবাদতের ভিন্ন ব্যতিক্রমী কিছু প্রস্তুতি এই সময় তিনি গ্রহণ করতেন, এটাকে অভিবাদন জানিয়ে গ্রহণ করতেন, যে আমার জন্য স্পেশাল মহান মালিকের দিদার অর্জন করা, সাক্ষাৎ অর্জন করা, তার জন্য নিজেকে তৈরি করা, প্রস্তুত করার ভিন্ন কিছু সময় আমি এখান থেকে বের করতে পারব, যে সময়টা নীরবে, নির্জনে, নিভৃতে একমাত্র আল্লাহর জন্যই দেওয়া সময়। এছাড়াও আমরা যদি দেখি মুআজ রাদিয়াল্লাহু আনহু, তিনি এই ব্যাপারে যে মন্তব্য করেছেন, যখনই শীতকাল আসতো তখন তিনি ইবাদত করতেন, যখন চলে যেত তিনি দীর্ঘ সময় ধরে আল্লাহর কাছে কান্না করতেন, যে আল্লাহ এখন তো এই রাতের একাকিত্বের, নীরবে নিবৃত্তের যে ইবাদতগুলো, যে সময়টা আল্লাহ আপনি আমাকে ডাকেন, আমার প্রয়োজনগুলো শুনেন, আয় আল্লাহ ওই সময়টা তো আমার কমে যাচ্ছে, এখন তো ওই দীর্ঘ সময় রাত্রিকালীন ইবাদতের জন্য আমি পাবো না। তিনি উচ্চ স্বরে দীর্ঘ সময় ধরে মুআজ রাদিয়াল্লাহু আনহু তখন কান্না করতেন যে এটা হাতছাড়া হয়ে যাচ্ছে। তাহলে এগুলো হলো সাহাবায়ে কেরামের আমল, তারা আমাদের সালাফ, তারা কিভাবে চলেছেন এটা আমাদের জন্য অনুকরণীয়। আমিনু কামা আমানান নাস, এটা আল্লাহ তাআলার নির্দেশ। তবে এখান থেকে প্রিয় ভাই আমরা দেখতে পাই তারা এই সময়টাকে সুন্দরভাবে মূল্যায়ন করা, তারা কাজে লাগানো, এটা তারা ওইভাবে করতে। তো এখন আমরা কিভাবে করতে পারি? শীতকালের এই আমল অনেক সহজ কিছু আমল আল্লাহ তাআলা দিয়েছেন, আবার অনেক আমল কষ্টের, কিন্তু কষ্টের মাধ্যমে আল্লাহ বান্দার মর্যাদাকে বুলন্দ করে দেন, মর্যাদাটাকে আল্লাহ তাআলা অনেক উচ্চ জায়গায় পৌঁছিয়ে দেন, এটা ভিন্নভাবে হাদিসে বলা হয়েছে। তাহলে আমরা যদি দুটি পার্টি দেখি এখানে, দিনের অংশটা এবং রাতের অংশ, দিনটাকে আল্লাহ তাআলা ছোট করে দিয়েছেন, আর যতগুলো ইবাদত আছে এর মাঝে গুরুত্বপূর্ণ মৌলিক একটা ইবাদত হলো সিয়ামের ইবাদত, রোজার ইবাদত। রোজার জন্য সুবর্ণ এক সুযোগ হলো এই শীতকালের এই সময়। গরমকালে দীর্ঘ সময় প্রচন্ড গরম, অনেক পিপাসা, তো মানুষের জন্য অনেক কষ্ট হয়ে যায়। সাহাবায়ে কেরামের আমল আমরা যদি দেখি, এই সময় তারা রোজার আমলটা খুব বেশি পরিমাণে করেন, এবং সাথে সাথে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে ইবাদতের মৌলিক আরেকটি সময় ইসলামিক দৃষ্টিকোণ থেকে রজব মাসের ভিতরে আছে, এটা ভুলে গেলে চলবে। রজব মাসের প্রায় মাঝামাঝি, আজকে 12 তারিখ, আমরা চলে আসছি, এরপরে শাবান মাস, পরে রমাদান মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের আমলগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, প্রত্যেকটা সময় যাতে তোমার জন্য বারাকার হয় আল্লাহর কাছে দোয়া করো। এবং রজব এবং শাবান মাসে বেশি পরিমাণে বিশ্বনবী থেকে যে আমল পাওয়া যেত, এটা ছিল রোজার আমল। তাহলে আমরা এই সময় যেটা আছি, যে সময়টায় অতিবাহিত করছি, আমাদের করণীয় আমলগুলোর মাঝে গুরুত্বপূর্ণ ভাবে আমরা রোজার আমলগুলো করব। হয়তো কারো কারো এমন যে পেছনের অনেক তাজা রোজাও চলে আছে,
যে আমাদের দায়িত্বে এগুলো আছে, অনেক বোনের কাজা রোজা থাকতে পারে। তো এই সময়টা একটা সুবর্ণ সুযোগ, প্রিয় ভাই। রোজার মাধ্যমে আমরা এটাকে নিজেদের প্রয়োজনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনে যাতে এটাকে আমরা পরিপূর্ণভাবে সফল করতে পারি। কারণ এটা একমাত্র এমন ইবাদত যেটার বিনিময়ে আল্লাহ স্বয়ং নিজ হাতে বান্দাকে দান করবেন, সুবহানাল্লাহ। তাহলে আমাদের যাদের কাজা রোজা আছে, অসুস্থতাকালীন রোজা, আমাদের মা বোনদেরকেও এই কথাগুলো পৌঁছিয়ে দেয় যাতে সুন্দরভাবে আমলগুলো হয়। সাপ্তাহিক যে রোজার দায়িত্বগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ রাসূল জানিয়েছেন, এখান থেকে আমরা কাজে লাগাতে পারি। বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবারের রোজা, এটা তো ভিন্নভাবে হাদিসে আসছে। যেহেতু দিন ছোট, বড় সুবর্ণ সুযোগ। বৃহস্পতিবারের রোজা আল্লাহ রাসূলের হাদিসগুলো যদি আমরা দেখি, যে বান্দার সাপ্তাহিক আমলের রিপোর্ট গুলো আল্লাহর কাছে এই দিনে পেশ করা হয়। আল্লাহ রাসূল ভিন্নভাবে কারণ ব্যাখ্যা করলেন যে আমি এই বৃহস্পতিবার কেন রোজা রাখছি। আমি এটা চাচ্ছি যে যে আমার আমলটা এমন ভাবে আল্লাহর কাছে পৌঁছুক যে ওয়ানা সাইম, আমি রোজা অবস্থায় আছি, সর্বশ্রেষ্ঠ একটা আমলের ভিতরে আছি, এই অবস্থায় আমার আমলটা মহান রবের সামনে ফেরেশতারা পেশ করবেন, এটা আমি চাচ্ছি। তাহলে প্রিয় ভাই, বড় গুরুত্বপূর্ণ আমলের কথা। ব্যক্তিগত জীবনটাকে সুন্দরভাবে সাজানো, ভবিষ্যৎ সময়টাকে আলোকিত করার জন্য সুন্দর একটি পরামর্শ আল্লাহ রাসূলের হাদিস থেকে আমরা গ্রহণ করতে পারি। আমরা এই সময়টা দিনের যে অংশগুলো আছে, বেশি থেকে বেশি পরিমাণ এই রোজার আমলগুলো আমরা করতে পারি। আজকে 12 তারিখ, 13, 14, 15 এই মাসের যে মাসিক রোজা, আইয়ামে বিয়দ যাকে বলা হয়, এবং এর একটা বড় ফজিলত বলা হয়েছে, সারা বছর রোজা রাখার সেই সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় দান করেন, সুবহানাল্লাহ। সে সময়টাও আমাদের সামনে আছে। ইচ্ছা করলে আমরা এই সুযোগটাকে গ্রহণ করতে পারি। আমরা যদি চাই যে এই সময়টা আমাদের সুন্দরভাবে কাজে লাগাবো, তাহলে এই সময় আমরা এই রোজার আমলগুলো করতে পারি। এভাবে দিনটাকে রোজার মাধ্যমে আমরা বিশেষভাবে একটু ফোকাস করে এই ইবাদতগুলো, এই আমলগুলো আমরা করার জন্য চেষ্টা করি। রাতের যে অংশটা আমরা দেখছি, এটা আল্লাহর বড় এক নিয়ামত। সাহাবায়ে কেরামের সেই সালাফদের কথাগুলো শোনালাম, তারা এই সময়টাকে ভিন্নভাবে আল্লাহর জন্য কিছু সময় নিয়োজিত করে রাখে। তো এখানে আমরা কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, এটাকে খুব বেশি পরিমাণে গুরুত্ব দেওয়া। আল্লাহর প্রিয় বান্দাদের তালিকা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়াম। তাদের রাত্রি যাপনটা এমন ভাবে হবে যে তারা সিজদারত অবস্থায়, তারা কিয়ামরত অবস্থায় তারা থাকবে। বিশ্বনবীর আমলগুলো যদি দেখি, বিশেষভাবে সাধারণত আল্লাহ রাসূল রাতকে 3 ভাগে ভাগ করতেন। হাদিসের পুরো বিষয়ের সারাংশ যদি আমরা দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শারীরিক সুস্থতার জন্য, বিশ্রামের জন্য রাতের একটা অংশকে বরাদ্দ করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বড় একটা অংশকে মহান মালিকের একাকিত্ব সান্নিধ্য অর্জনের জন্য তিনি ওই জায়গায় বরাদ্দ রাখতেন, যে এই সময়টা আল্লাহর সাথে আর বান্দার সাথে যোগাযোগ হবে। ওয়াবিল আসহারিহিম ইস্তাগফিরুন, এই সময়টা বিশেষ করে শেষ অংশটা ইস্তিগফারের হালাত, সিজদার হালাত, কিয়ামের হালাত, দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া, নিজেদের জন্য দোয়া, এই জাতীয় আমলের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টাকে তিনি দিতেন, যেটা আল্লাহ এবং বান্দার মাঝেই শুধু। আরেকটি অংশ বিবিদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাদ্দ রাখতেন, তাদের সাথে গল্প করা, তাদের হক আদায় করা। আল্লাহ রাসূল এই কাজগুলো, তো রাতের পুরো চিত্রটা, বিশ্বনবীর পুরো বিষয়টা আমরা যদি সারাংশটা দেখি, তাহলে এভাবে আমরা দেখব। আমার প্রিয় উপস্থিতি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দীর্ঘ রাত দিয়েছে, এই রাতটাকে সুন্দরভাবে আমরা কাজে লাগানোর জন্য এভাবে আমরা চেষ্টা করতে পারি রাতটা যাতে আমাদের সুন্দরভাবে কাজে লাগে। এবং আল্লাহ তাআলা যে আমাদেরকে ব্যক্তিগতভাবে প্রত্যেকটা বান্দাকে ডাকছেন, এই ডাকের সাড়াগুলো যাতে আমরা সুন্দরভাবে দিতে পারি। এছাড়াও এখান থেকে আমরা অন্যান্য নওয়াফিলের যে আমলগুলো আছে, এগুলো এখন থেকে চর্চায় আনা, ইশরাক, তাহাজ্জুদ, চাশ, আওয়াবিন, এই জাতীয় নফল সালাত যেগুলো আছে, বিশেষভাবে এগুলোকেও আমরা আমলের ভিতরে নিয়ে আসা, এতে অভ্যস্ত হওয়া, এটাও আমরা গুরুত্বপূর্ণ ভাবে এই জায়গায় আমরা আমলের এই অংশটাকে নির্ধারণ করতে পারি। ইশরাক ফজরের পরে যেটা আছে, কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, আল্লাহ রাসূল বলছেন যে এটা 4 রাকাত 2 রাকাত 2 রাকাত করে তুমি আদায় করলে, তো আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ, পূর্ণাঙ্গভাবে হজ এবং উমরার সওয়াব তোমার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। চাশতের নামাজ বান্দা যদি এভাবে পড়ে, 2 রাকাত 2 রাকাত করে, 4 রাকাত বা 12 রাকাত, আল্লাহ রাসূল এভাবে আমাদেরকে শুনিয়েছেন যে তোমার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে,
প্রত্যেকটা মানুষের শরীরের ভেতরে, দেহের ভিতরে 360টি যে জোড়া আছে, বান্দার দায়িত্ব হলো এই জোড়াগুলোর পক্ষ থেকে প্রতিদিন সাদাকা করা। কিন্তু এটা তো আমরা করতে পারছি না, অনেক সময় সম্ভব হচ্ছে না। তো আল্লাহ রাসূল ভিন্ন একটা আমলের মাধ্যমে এই দায়িত্বটা আদায় করার সুবর্ণ এক সুযোগ তৈরি করে দিয়েছে, যে তুমি যদি এভাবে দুরাকাত করে 4 রাকাত সালাত আদায় করো, তাহলে তোমার পুরো দেহের পক্ষ থেকে যতগুলো জোড়া আছে, এখানে যে সাদাকার দায়িত্বটা আল্লাহ দিয়েছেন, এর সমর্থন হিসাবে এই সাদাকাগুলোর পক্ষ থেকে আল্লাহ তাআলা এই নামাজকে যথেষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ। এভাবে প্রত্যেকটা ইবাদত আমাদের জীবনে কল্যাণ নিয়ে আসবে। তাহলে আমরা রাত্রিকালীন ইবাদতগুলো আমরা সুন্দরভাবে আন্তরিকভাবে করার চেষ্টা করি, দিনের যে ইবাদতগুলো আছে এগুলো করার চেষ্টা করি। ফজরের এই সময় বা তাহাজ্জুদের সময় এটা অনেক কষ্টের, তো আল্লাহ রাসূল সেক্ষেত্রেও আমাদেরকে আরো সুন্দরভাবে দিয়েছেন, অনেক সুন্দরভাবে এই বিষয়টা আমাদের বুঝিয়েছেন। দেখো, খুব কষ্ট হচ্ছে, কিন্তু এই সময়টায় তুমি আমলটা যদি করো, তোমার মর্যাদা, তোমার সম্মান আল্লাহ তাআলা অনেক বেশি, অনেক গুণ, বহুগুণ আল্লাহ বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী হাদিসের ভিতরে বললেন, ইসবাগুল ওযু আলাল মাকারিহ, তোমার কষ্ট হচ্ছে, এই কষ্টের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু করা, এটা যদি তুমি করতে পারো, তাহলে এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমার ইয়ারফাউ বিহি দারাজাত, তোমার দরজা আল্লাহ তাআলা বুলন্দ করে দিবেন, আল্লাহ তাআলা তোমার মর্যাদাটাকে বাড়িয়ে দিবেন। তাহলে কষ্টের মাধ্যমে আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন, মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুবর্ণ একটি সুযোগ তৈরি করে দিয়েছেন। তো এটা আমরা এইভাবে আমরা সুন্দরভাবে গ্রহণ করতে পারি। এছাড়াও আল্লাহ তাআলার বিশেষভাবে শুকরিয়া আদায় করা, কারণ শীত আল্লাহ দিয়েছেন, আবার এটা থেকে বাঁচার জন্য যে মাধ্যমগুলো সেগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। এটাও আল্লাহ তাআলা নিয়ামতের এক জায়গায় বর্ণনা দিয়েছেন, যে আল্লাহ তাআলা যে তোমরা এই যে উটের পশম, বিভিন্ন প্রাণীর পশম, এগুলো দ্বারা তোমাদের তৈরি পোশাক তোমরা তৈরি করছো, এগুলোর মাধ্যমে তোমরা এই শীত থেকে বাঁচছো, এটাও আল্লাহ তাআলার এক নিয়ামত, আল্লাহ তোমাদেরকে দান করেছেন। তোমাদের দায়িত্ব হলো আল্লাহর শুকরিয়া আদায় করা। সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন? তো এই শীতকালীন শীত দিয়েছেন, যদি কোনো পোশাক আমাদের না থাকতো কত পরিমাণ কষ্ট হতো, তো আল্লাহ তাআলা সেখান থেকে আমাদেরকে বাঁচিয়েছে। এখানে আরো গুরুত্বপূর্ণ যে আমলগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে নিজেদের জন্য যেভাবে করব, অন্য মানুষের জন্য করারও সুবর্ণ সুযোগ, এবং আল্লাহ তাআলাকে কাছে পাওয়ার বড় সুবর্ণ সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছেন। কারো কোনো পোশাক নেই, তো এই সময় তুমি পোশাকের ব্যবস্থা করে দিয়েছো। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের পোশাকের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই সত্য প্রবাহ শীতকালীন এই সময় অনেক মানুষের অনেক ধরনের কষ্ট, আমরা একটু খোঁজ নিব আমাদের আত্মীয় স্বজনের ভিতরে কে কষ্টে আছেন, তার কি কি প্রয়োজন আছে, এভাবে আমরা আমাদের খোঁজ নেওয়া, প্রতিবেশীর মাঝে খোঁজ নেওয়া, এবং আমাদের নিজেদের যেভাবে প্রয়োজন, আমরা অন্য মানুষের প্রয়োজনটাও নিজের মতো করে যদি একটু বোঝার চেষ্টা করি, আমরা এর মাধ্যমে লাভবান হব, এর মাধ্যমে আল্লাহ আমাদের জন্য কল্যাণের ফায়সালা করবেন। এই শীতকালীন এই সময়ে আমরা যেভাবে শীত বস্ত্র বিভিন্ন ভাবে ব্যক্তি উদ্যোগে, সামাজিক উদ্যোগে, প্রাতিষ্ঠানিক উদ্যোগে আমরা এই উদ্যোগগুলো গ্রহণ করে মানুষের জন্য কিছু করা, নিজের জন্য যেভাবে করলাম, মানুষের জন্য এভাবে যাতে আমরা সুন্দরভাবে করতে পারি, এরকম চেষ্টা আমরা ব্যক্তি উদ্যোগে যার যার মতো করে এভাবে আমরা করব। আমাদের আত্মীয় স্বজনের ভিতরে এই সময় শুধু শীতকালীন এই লেপ কম্বল বা এগুলো আমরা দিচ্ছি এটাই না, আত্মীয় স্বজন ময় মুরব্বী যারা আছেন, তাদের এই ঠান্ডাকালীন এই সময় যদি গিজারের ব্যবস্থা করে দেওয়ার প্রয়োজন হয়, সেটা আমরা ওইভাবে দেওয়ার ব্যবস্থা করবো। যাদের আত্মীয় স্বজন ওইভাবে আছেন, বয়স্ক মুরব্বীরা আছেন, মা বাবা আছেন, তাদের জন্য আমরা এই লাইনেও খেদমত করতে পারি, যে ওই সকালবেলা ওযু করবে একটু গরম পানি দিয়ে, আর মন থেকে যে দোয়া করবে, আল্লাহর আরশ পর্যন্ত এই দোয়াগুলো পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো এভাবে আমরা এই সময়টা অনেকগুলো ভাবে কাজ করতে পারতাম। এবং ইমাম লাইস রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন ইমাম ছিলেন, তিনি এই সময় মানুষের মাঝে মধু দিতেন, ঘি দিতেন, এবং এগুলোর খাদ্য তিনি এগুলো মানুষের মাঝে বিতরণ করতেন, যাতে সুস্থতার জন্য তার এই শীতকালীন এই সময় কিছুটা উপকার হয়। এই লাইনেও তারা কাজ করেছে। এটা অনেক ব্যাপক একটি কাজ, যে কোনো ভাবে মানুষের মাঝে উপকার পৌঁছানো। শুধু মানুষ নয়, এই যে কুকুরগুলো, আরে ভাই কি কষ্টেরা আছে, যদি এরকম সুযোগ থাকে তাদেরকেও একটা কাপড় জড়িয়ে দেওয়ার মতো সেরকম ব্যবস্থা সেটাও আমরা ওভাবে করতে পারি। তো আমরা চিন্তা করবো যে কোনো মাখলুক যাতে কষ্টে না থাকে, আমার প্রতিবেশী যাতে কষ্টে না থাকে, এভাবে আমরা আমাদের ভালো কাজগুলো আমরা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর পরিপূর্ণ যে পুরস্কারগুলো, এগুলো যাতে আমরা গ্রহণ করতে পারি, ওভাবে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরাও আমাদের খতিবদের উদ্যোগে, যে ইমাম খতিব তাদের উদ্যোগে বিভিন্ন প্রোগ্রাম নেওয়া হয়, তো বর্তমান এই সময়ে চলমান কিছু কাজ আছে। ইনশাআল্লাহ আগামী 6 তারিখে চুয়াডাঙ্গা একটি প্রোগ্রাম আছে, সেখানে ল্যাব বিতরণের একটি কর্মসূচি আছে। এভাবে যারা যেখানে আছেন, এভাবে আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে
প্রত্যেকে কিছু না কিছু করার জন্য আমরা ওইভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং সর্বশেষ প্রিয় ভাই, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুস্থতার জন্য দোয়া করি, এবং বিশেষভাবে আমাদের শিশুরা যারা আছেন এবং আমাদের বয়স্ক মুরব্বীরা যারা আছেন, এই শীতকালীন যে সমস্যাগুলো, রোগ জীবাণু, বিভিন্ন ধরনের সমস্যা, এক্ষেত্রে ডাক্তারগণ যারা আছেন তাদের যে পরামর্শগুলো, এগুলো গ্রহণ করা এবং এর জন্য কি কি প্রয়োজন বিষয়গুলো আছে এগুলোকে ব্যবস্থা করা, এবং সাথে সাথে সুস্থতার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা এবং আল্লাহর কাছে বিশেষভাবে প্রার্থনা করা। এই রজব মাসের এই সময়ে আমরা যে আছি, আমাদেরকে আল্লাহ যাতে বারাকার সাথে এই রমাদান পর্যন্ত পৌঁছান এবং এই দুটি মাস আল্লাহ তাআলা বরকতের সাথে আমাদেরকে সুন্দরভাবে কবুল করে নেন, এজন্য আমরা ওইভাবে চেষ্টা করব। তাহলে আমরা এই বিষয়গুলো, সর্বশেষ যে বিষয়গুলো আছে, যে এই শীতকালীন এই সময়, বছরের এই প্রথম জুমায় এবং রজব মাসকে সামনে রেখে আমাদের পুরা করণীয় বিষয়গুলো কি কি, এগুলো আমরা যদি ওইভাবে করতে পারি, এটা আমাদের জন্য শুধু পরীক্ষা হিসাবে যেন না থাকে, এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ আমাদের ইবাদতগুলো দেখতে যাচ্ছেন। এবং বিশেষ করে গরিব যে কষ্টে আছে, এদের কষ্টটা এটাও আমাদের জন্য অনেক সময় একটা পরীক্ষার কারণ হয়ে যেতে পারে। তো সেখান থেকে নিজেদেরকে উদ্ধার করা, এটা আমাদের নাজাতের একটি ব্যবস্থা হিসাবে তৈরি করা। এবং শীতকালীন এই যে সময়টা, এটা কিন্তু একটা ক্ষণস্থায়ী সময়, এটা এখন আছে, হয়তো আবার চলে যাবে, কিন্তু এই সময় যে আমলগুলো আমরা করব, এই আমলগুলো প্রিয় ভাই আমাদের জন্য কিন্তু স্থায়ী, এটা আল্লাহর কাছে আমাদের জমা থাকবে। তাই আসুন, কোনো ধরনের কোনো অভিযোগ না, অনেক কষ্ট হচ্ছে, এগুলো নয়, বরং এটাকে আমরা আমলের মাধ্যমে ইবাদতের মৌসুম হিসাবে যে ঘোষণা করা হয়েছে হাদিসে, সেই ঘোষণাটাকে পূর্ণভাবে আমরা যাতে কার্যকর করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিন, এই আমলগুলো সুন্দরভাবে আমরা যেন করতে পারি, আল্লাহর কাছে আমরা সেই প্রার্থনা করছি।